সো স্টার্ট করি। আজকে আপনাদের আমি ইউএমএল নিয়ে একটু আইডিয়া ইনসাইট দেবো, যেহেতু আপনাদের নেক্সট MS2 ইউএমএল এর উপরে মেবি স্যাটারডে আপনাদের লাস্ট সাবমিশন। তো ইউএমএল মানে টাইপসগুলো কী কী কেমনে আছে, আর আপনি আপনার সিআরে হয়তো আমি লাস্টে একজন দুইজনের একটু আপনাকে দুই একটা দেখাই দিব যে কীভাবে আপনারা আপনাদের প্রজেক্ট থেকে বা সিআর রিপোর্ট থেকে ইউএমএল আপনারা ড্র করতে পারেন, কীভাবে কী করবেন। সো ইউএমএলটা করতে হবে আপনাদের draw.io নামে অ্যাপ ওয়েবসাইট, যে একটা প্ল্যাটফর্ম আছে ওইখানে। সো ওয়েবসাইটটা হলো এই যে এরকম যে draw.io, এটা লিখলে ওকে, দেন আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে যদি শেয়ারে মেবি ক্লিক করলে, হ্যাঁ শেয়ারে ক্লিক করলে আপনার একটা প্রম্পট আসবে যে ইউ উইল নিড টু সেভ, দেখা যাচ্ছে যে দেখা যাইতেছে তো আনটাইটেল ডকুমেন্ট টু গুগল ড্রাইভ বিফোর, মানে আপনার গুগল ড্রাইভের সাথে কানেক্ট করতে হবে, মানে আপনার এখানে draw.io একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আর আপনি ওইটা আপনার আইবি আইডি দিয়ে বা যে কোনো একটা আইডি দিয়ে আপনি ইয়ে করতে পারেন, যে সাইন ইন করবেন। হ্যাঁ সাইন ইন করে ফেলবেন আপনি আপনার আইডি দিয়ে, আইবি আইডি দিয়ে করতে পারেন। এটার নাম কি বললেন? draw.io, draw.io। আমি এই যে লিখে দিচ্ছি এখানে। আমি পিন করে দিই মেসেজটা, আমি ইয়েতে দেখেন আমি, হ্যাঁ মিটের মেসেজের মধ্যে লিখে দিয়েছি, অ্যান্ড হোয়াটসঅ্যাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সো আপনার যে কোনোখান থেকে দেখে নিতে পারেন। ওকে, সব গ্লিচ। আপনারা যদি এরকম ফোল্ডার পিক করতে প্যারা হয়, তাহলে ওই যে রুট ফোল্ডার ইউজ করিয়েন। রুট ফোল্ডার বলতে আপনি গুগল ড্রাইভে গেলে ওইখানে আপনারটা পেয়ে যাবেন, কোনো ফোল্ডার ভিতর না, গুগল ড্রাইভের মধ্যে। সো শেয়ারিং ইজ অনলি,
আচ্ছা, তাহলে আপনার এই যে গুগল ড্রাইভের মধ্যে, হ্যাঁ গুগল ড্রাইভের মধ্যে সেভ হয়ে যাবে। এরকম একটা আপনার এই যে আইকন আসার কথা, তার মানে আপনার অ্যাকাউন্ট আপনার লগড ইন আর কি। সো আই হোপ এতটুক সবার হয়েছে, যে সবাই লগ ইন করতে পারছে। কারো কি লগ ইন করতে কোনো প্রবলেম হয়েছে, প্যারা হইতেছে? এই যে যদি আপনাদের এরকম এই আইকনটা চলে আসে, তাহলে মানে আপনার লগ ইন হয়ে গেছে না গুগল আইডি, গুগল জিমেল দিয়ে। ওকে, ওকে। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, আমরা কি আমাদের আইইউবির ই দিয়ে লগ ইন করবো নাকি আমরা আমাদের যে পার্সোনাল মেল আছে সেটা দিয়ে লগ ইন করবো? এটা আপনার ইচ্ছা, এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। ধরেন এটা আইবি আইডি আপনার চলে যাবে আপনার গ্র্যাজুয়েশনের পরে, তো আপনি যদি গ্র্যাজুয়েশনের পরেও রাখতে চান তাহলে পার্সোনাল মেল দিয়ে করেন। আর যদি না রাখতে চান, আপনি এখন কোনো রকম আইবি পার করতে চান, আর এটা আপনার ইচ্ছা, টোটালি আপনার উপর ডিপেন্ড করে। এখানে কোর্সের কোনো ইয়ে নেই, ধরা বাঁধা নেই কোনো ওকে, কোর্সের। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তাহলে হয়ে যাওয়ার পরে এখন ইউএমএল হলো মেনলি আর কি, এটাকে বলে ক্লাস ডায়াগ্রাম। তো আপনার সিআরডি রিপোর্টের মধ্যে যে ক্লাসগুলা বলতে এখন এখানে কন্ট্রোলার ক্লাসও আছে, দেন আপনার মডেল ক্লাসও আছে। তো মডেল ক্লাস কোনটা? মডেল ক্লাস হলো যেগুলা ধরেন আপনার কি বলবো, এই যে যেমন মিডে আপনাদের কেউ একজন বলবেন যে কি ক্লাস বানাইতে দিছে, কোন জাভা ক্লাসটা বানাইতে দিছে, যেন ওটার অবজেক্ট ক্রিয়েট করতে দিছে। কেউ একজন বলেন। মিড টার্মে জি, একটা কোশ্চেন পেপার কোশ্চেন পেপার, অ্যান্ড ওটার ফিল্ড দুই একটা বলেন তো আমাকে একটু। হচ্ছে এক্সাম টাইপ। আচ্ছা, এক্সাম টাইপ। তো ওকে, তাহলে এই কোশ্চেন পেপার যে আছে, এটা হবে আপনার একটা ক্লাস এখানে। এগুলো মানে কোশ্চেন পেপার যেটার ফিল্ড থাকে, ওই ক্লাসগুলোই ক্লাস ডায়াগ্রাম। তাহলে আপনি যদি সিআর রিপোর্টে এখন আপনি ধরেন আপনি কি বিল করতে, আপনি সিআর রিপোর্টের মধ্যে, আচ্ছা হ্যাঁ, সিআর রিপোর্টের মধ্যে আপনি যে ক্লাসগুলো বানাচ্ছেন, যে ক্লাসের অবজেক্টগুলো বা বানাবেন, ওগুলাই আপনার হলো যায় মডেল ক্লাস, এবং শুধু ওগুলারই আপনার ক্লাস ডায়াগ্রাম হবে, এবং ওগুলার মধ্যে আপনি রিলেশনটা দেখাবেন না। তো আমি লাস্টে যে কোনো একজন বা দুইজনের একটু দেখে পড়ে দুই একটা আপনাদের দেখাই দেবো যে কিভাবে করবেন। আপাতত আমরা যে বেসিক শিখি, যে ধরেন আমার ইউএমএল কয় টাইপের হতে পারে। আমার ইউএমএল হলো এখানে মানে রিলেশনগুলো, যে ইউএমএল এর মধ্যে রিলেশনগুলো হলো তিন টাইপের রিলেশন। যে একটা হলো ইজ এ রিলেশন, আরেকটা হলো হ্যাজ এ রিলেশন, আরেকটা হলো অ্যাসোসিয়েশন। তো ইজ এ রিলেশনটা হলো লাইক, যে এক নম্বরে আমরা পড়বো ইজ এ রিলেশন। টেক্সট নেই, আচ্ছা মেবি থিমটা লাইট করলেই আমরা বুঝবো। এক্সট্রাক্টে এক্সট্রাক্টের মধ্যে থিম অ্যাপিয়ারেন্স করেন, অ্যাপিয়ারেন্স। রাইট, ওকে, বেটার কিন্তু রেজোলিউশন করি। ও, দেন আপনি গেলে আপনার এই যে কি কি লাগবে এখানের মধ্যে মেইনলি, এই যে আপনার এই এই বাম সাইডে এরকম অনেকগুলা থাকবে। তো ইউএমএল অপশন থাকবে, আর যদি ইউএমএলটা ধরেন না থাকে, তখন আপনি মোর শেপসে ক্লিক করে এখানে আসলে আপনি ইউএমএলটা পেয়ে যাবেন। এই যে ইউএমএলটা পেয়ে যাবেন, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন ক্লিক করে। ধরেন আপনার হয়তো এরকম থাকতে পারে, ইউএমএলটা নাও থাকতে পারে, এখানে আমার ইউএমএলটা নাই, তখন কি করবেন, মোর শেপসে গিয়ে জাস্ট ইউএমএলটা ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দিবেন, তাহলে আপনার ইউএমএল চলে আসবে। আমরা মেনলি এগুলাই ইউজ করব, এখানে যা যা আছে এগুলাই ইউজ করব। তো ফার্স্টে যেটা হলো ইজ এ রিলেশনশিপ বা ইজ এ রিলেশন, যেটা এটা হলো মানে সিম্পল গ্রামারের মতো আর কি। যে ধরেন আপনার দুইটা ক্লাস আছে, এটা মেইনলি হয় ইজ এ রিলেশন, যেটা
ওইটা মেইনলি এক্সটেন্ড হয় আর কি। এক্সটেন্ড ইজি রিলেশন, আমি আগে লিখি ইজি রিলেশন। অ্যান্ড ইজি রিলেশন বলতে বোঝাইছে যে ধরেন আপনাদের সবারই কিন্তু প্রজেক্টের মধ্যে একটা সুপার ক্লাস থাকা লাগবে। ফাইনালি কিন্তু এটা হয় যে একটা সুপার ক্লাস থাকা লাগবে এবং সুপার ক্লাস থেকে এক্সটেন্ড করবে। সো একটা সুপার ক্লাস থাকা লাগবে। তো সুপার ক্লাস বলতে ধরেন যদি আমি আইইউবির কথা চিন্তা করি তাহলে আমার দুইটা ইউজার, একটা হলো স্টুডেন্ট আর একটা হলো ধরেন ফ্যাকাল্টি। এখন দোনোজনে কি, দোনোজনে ইউজার, দোনোজনের কিছু কমন ফিল্ডস আছে, যেমন নেম, আইডি, এই দুইটা কমন জিনিস। তাহলে আমি একটা বানাইতে পারি যে ধরেন বানাইলাম ইউজার, ইউজার থেকে এক্সটেন্ড করবে, তাহলে আমার স্টুডেন্টের মধ্যে আবার নাম আইডি আলাদা করে লিখতে হবে না, বা ফ্যাকাল্টির মধ্যে নাম আইডি আলাদা করে লিখতে হবে না। যখন ওই ইউজার থেকে এক্সটেন্ড করবে, ইউজারকে সে ইনহেরিট করবে, তখন অলরেডি ওই ফিল্ডসগুলো সে নিয়ে নিছে, ইনহেরিট করে ফেলছে। তো সুপার ক্লাস আমার হলো ইউজার, তাহলে আমার ইউজারকে এক্সটেন্ড করতেছে কে, স্টুডেন্ট, ইউজারকে এক্সটেন্ড করতেছে ফ্যাকাল্টি। ইউজার থেকে ইউজার থেকে আসতেছে, ধরেন এটা আমার ইউজার, ইউজার থেকে আসতেছে এখানে ফ্যাকাল্টি, ইউজার থেকে আসতেছে স্টুডেন্ট। তাহলে ইউজারের মধ্যে যদি আমার দুইটা থাকে, যে ধরেন নেম, আইডি, তাহলে ফ্যাকাল্টিও মধ্যে, ফ্যাকাল্টি যখন এক্সটেন্ড করবে, ফ্যাকাল্টি যখন ওই ক্লাসকে এক্সটেন্ড করবে, তখন ফ্যাকাল্টির মধ্যেও নেম আইডি চলে আসবে, স্টুডেন্টের মধ্যেও নেম আইডি চলে আসবে। তো হ্যাঁ, এটা হলো তাহলে কি, আমার ফ্যাকাল্টি ইজ এ ইউজার, তারপর স্টুডেন্ট ইজ এ ইউজার। এটাই মেনলি ইজি রিলেশনশিপ বা ইজি রিলেশন বল। তো ইজি রিলেশনটা কী করে মেনলি, যে এক্সটেন্ড করে। এটার পারপাস হলো মেনলি এক্সটেন্স। তাহলে এখন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পল আমার সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস বলেন, সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস হলো ধরেন ইউজার, আর সাব ক্লাস বা এক্সটেন্ড যে করবে সাব ক্লাস হলো আমার যে স্টুডেন্ট, ফ্যাকাল্টি, স্টাফ, সবাই ইউজার। না স্টাফ, আচ্ছা হ্যাঁ স্টাফ দেওয়া যায়, বা না দিলেও স্টাফ একটু কম, স্টাফ কেন না ওটা পরে বলতেছি। এই তো ধরেন এখন এটাকে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল আরেকটা যে সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস আমার ধরেন হলো ভেহিকেল, আর সাব ক্লাস হলো আমার ধরেন এই যে বাইক, তারপরে কার, এগুলা। তো আই হোপ এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বুঝেন নাই ইজি রিলেশনটা কি? আচ্ছা, যদি বুঝে থাকেন ভালো। তাহলে এখন এটা আমরা ড্র করব কিভাবে? যদি আমরা সাপোজ ভেহিকেল ক্লাসটা নিই, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু এই একটা আছে অবজেক্ট, এই একটা আছে ইন্টারফেস, এই একটা আছে আমার ক্লাস, তারপরে ফিল্ড টাইপ, এই তো আমরা মেন যেটা আবার ফিল্ড টাইপ মেথডও আছে, এটার মধ্যে আছে ক্লাস আর ফিল্ড। এই যে এটা যে থার্ডটা, এটা এখানে এই যে দেখেন এখানে লেখা আছে একবারে নিচে ছোট করে ক্লাস, একবারে নিচে ছোট করে লেখা আছে ক্লাস, আর এটার একবারে নিচে লেখা আছে ক্লাস 2। তো ক্লাস 2 এগুলো হলো নাম আর কি। তো আমরা যে ক্লাস এটা ইউজ করব আমরা ক্লাস ডায়াগ্রামে, কোনো মডেল মানে কোনো ক্লাস ডায়াগ্রামে আমরা এটা ইউজ করব আর কি, মডেল ক্লাসকে বোঝাতে। তাহলে আমরা এখন এটাকে ধরে এভাবে টেনে নিয়ে আসবো,
অ্যান্ড ক্লাস নেম দিব আমরা, ধরেন দিয়ে দিলাম ভেহিকেল। তো ভেহিকেলের মধ্যে আপনি ফিল্ড দিবেন, কি দিবেন, ধরেন আমি ফিল্ড দিলাম যে ভেহিকেলের মধ্যে লাইসেন্স নং, আর কি দিতে পারি, অ্যান্ড মডেল নং, এই দুইটা দিয়ে দিই। তাহলে লাইসেন্স নং, আর পরেরটা দিয়ে দিলাম আমি, ধরেন লাইসেন্স লাইসেন্স নং, মানে ফিল্ড যেভাবে আমরা লিখি, ধরেন আমরা যদি ইয়ার মধ্যে ইন্টেলিজেন্টের মধ্যে একটা জাভা ক্লাস বানাই ভেহিকেল, তাহলে ওইটার ফিল্ডস কিভাবে দিব, লাইসেন্স নং এভাবে লিখবো, লাইসেন্স নং। দেন পরেরটা ধরেন আরেকটা দিয়ে দিলাম যে রেজিস্ট্রেশন নং, রেজিস্ট্রেশন নং। এখন এই যে সেম আমার বলে দিতে হবে লাইসেন্স নং, এটা টাইপটা কি হবে, এটা টাইপ অবশ্যই ইন্টিজার হবে, তাহলে আমি এখানে লিখে দিব ইন্ট জাস্ট সামনে। দেন अगेन আমার রেজিস্ট্রেশন নং, এটারও আমি সামনে লিখে দিব ইন্ট। এটাই। আর হলো আরেকটা বিষয় হলো যে এটার আগে লাইসেন্স, এখন লাইসেন্স যেটা আমার কি প্রাইভেট নাকি পাবলিক নাকি প্রোটেক্টেড। তো এটা হলো যদি আমার এটা হয় পাবলিক, তাহলে হবে প্লাস, আগে দিয়ে একটা প্লাস দিতে হবে, কারণ আপনার বুঝতে হবে এটা কি পাবলিক নাকি প্রাইভেট নাকি প্রোটেক্টেড। যদি প্লাস থাকে তাহলে পাবলিক, যদি মাইনাস থাকে তাহলে হলো প্রাইভেট, আর যদি হ্যাশ থাকে তাহলে হলো প্রোটেক্টেড। তো আমি এটা এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিই যে আমার মাইনাস হলো প্রাইভেট, তারপরে প্লাস হলো পাবলিক, আর হ্যাশ হলো প্রোটেক্টেড। তো আমরা মেনলি প্রাইভেট ইউজ করব আর পাবলিক ইউজ করব, প্রোটেক্টেডটা তেমন ইউজ করি না। তো যেহেতু আমার লাইসেন্স নং, রেজিস্ট্রেশন নং এগুলো হবে আমার ওকে, তাহলে আমার লাইসেন্স নং হবে, যেহেতু আমার এটা প্রাইভেট তাহলে একটা মাইনাস আগে দিয়ে, এটাও একটা মাইনাস আগে দিয়ে। আর যদি আমার এটার ভিতরে কোনো মেথড থাকে তাহলে ওই মেথডটা লিখে দিব। ধরেন মেথড আমি কি দিতে পারি, কি হতে পারে ভেহিকেলের জন্য মেথড, গেটার সেটের না, গেটার সেটের ছাড়া যদি কোনো মেথড থাকে তাহলে লিখবেন, আর যদি কোনো মেথড না থাকে তাহলে লিখবেন না। এই আপনি যদি মডেল ক্লাসের ভিতরে কোনো মেথড থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে লিখবেন না, দ্যাটস ইট। ধরুন আমার লিখলাম যে এটা একটা এটার ভিতরে একটা ইয়া থাকলো যে চেক মাইলেজ, তাহলে এটা মাইলেজটা কি করবে, আমাকে কত মাইলেজ হয়েছে ওটা রিটার্ন করবে। তাহলে আমার অবশ্যই মেথডগুলো পাবলিক হয়, তাহলে পাবলিক দিয়ে যে চেক মাইলেজ, যেটা স্পেলিং, অ্যান্ড এটার ভিতরে যদি কোনো ফিল্ডস হয় ওই ফিল্ডসগুলো দিয়ে দিবেন যে কী কী হতে পারে। যেমন চেক মাইলেজের ভিতরে আমি দিতে পারি ধরেন মডেল, যদি দিই ভেহিকেলের মডেলটা, তাহলে মডেল টাইপ হবে স্ট্রিং আর মডেল, এরকম লিখে দিলেন। আর যদি এটা কিছু রিটার্ন করে তাহলে কোলন দিয়ে, যেহেতু আমার এটা রিটার্ন করবে কি একটা মাইলেজ
ইন্টিজার নাম্বার বা ফ্লোট নাম্বার রিটার্ন করবে তাহলে ফ্লোট, আর যদি কিছু রিটার্ন না করে তাহলে ভয়েড, এরকম। তাহলে কিভাবে আমি একটা ক্লাস ড্র করব এটা কি বুঝতে পারছেন? কারো কি কোশ্চেন এখানে আছে? ওকে, যদি না থাকে তাহলে ধরেন আমার আরেকটা নিই। ভাইয়া জি বলেন। এই যে ক্লাস নেমের ওখানে যে মাইনাসটা আসছে এটাকে আপনি নিয়ে আসছেন নাকি এটা অটো চলে আসছে? না, এটা আমি লিখছি। না ওই যে ভেহিকেলের ওখানে। তবে এখানে এটা হ্যাঁ এটা অটোমেটিক, এটা এই যে এখান থেকে নিলে, এই যে 3 নাম্বার যেটা, এটা এখান থেকে নিলে এই যে মাইনাসটা থাকবে। এই যে ইউএমএল এর মধ্যে গিয়ে আপনি যদি ক্লাসটা নেন তাহলে এটা চলে আসবে। আর যদি আপনার ইউএমএলটা না থাকে তাহলে এই যে মোর শেপসে ক্লিক করে এই যে এখানে স্লাইড করে ইউএমএল দিয়ে এক ক্লিক করে এটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিলে আপনার ইউএমএল চলে আসবে। ওকে, তাহলে কারণ কি কোনো কোশ্চেন আছে স্যার? ওকে, তাহলে ধরেন এখন আমার একটা হলো বাইক, নিলাম ক্লাস নেম দিলাম বাইক। এই এখন বাইকের যদি এক্সট্রা কোনো ফিল্ড রাখতে চাই, বাইকের এক্সট্রা ফিল্ড কি রাখতে পারি? সিসি তো সব গাড়িরই হয়। বাইকের এক্সট্রা ফিল্ড কি রাখতে পারি আমি, যেটা অনলি, মানে এগুলা তো আমার থাকবেই, এই যে উপরে যেগুলো আছে, এই যে লাইসেন্স নং, রেজিস্ট্রেশন নং, এগুলো থাকবেই। বাট বাইকের আর এক্সট্রা আলাদা করে কি ফিল্ড হতে পারে? বাইক, আচ্ছা ধরেন আমি একটা দিলাম যে গিয়ার কাউন্ট, তাহলে আমার গিয়ার কাউন্ট এটা হবে সেম প্রাইভেট, যে গিয়ার কাউন্ট, অ্যান্ড এটা হবে আমার ইন্টিজার, তাহলে আইএনটি ইন্টিজার। এখন আমার কোনো মেথড রাখলাম না, জাস্ট এটা ডিলিট করে দিই, দ্যাটস ইট। অ্যান্ড সেম আমি আরেকটা ক্লাস নিলাম আমার, ধরেন কার, কার, এবং এটা ধরেন আমি নিলাম, এটা ফিল্ড কী হতে পারে, যে ধরেন এটা, হ্যাঁ এটার একটা দিলাম যে এটা মডেল, মডেল, এবং মডেলের টাইপটা হলো আমার স্ট্রিং, আর এটারও কোনো মেথড নাই, দিলাম না। ওকে, তাহলে আমার এখন এই দুইটা হলো আমার সেম ভেহিকেল ক্লাসেরই, ভেহিকেল ক্লাসের মধ্যেই পড়ে, ওগুলো ভেহিকেল ক্লাসকে এক্সটেন্ড করে, যে আমার বাইক ইজ আ ভেহিকেল, কার ইজ আ ভেহিকেল। তাহলে আমি এখন যেহেতু এগুলো এক্সটেন্ড করে, তাহলে আমার এই যে লাস্টের দিকে দেখবেন অ্যারো আছে, ইমপ্লিমেন্টেশন, টার্মিনেশন, এক্সটেন্ডস, এই যে এখানে এক্সটেন্ড নামে একটা অ্যারো আছে, জেনারেলাইজেশন আর কি। একটু টাইম দিবেন, একটু ওয়েট করেন।
সরি, কেউ কি কিছু আস করছিলেন? ওকে না ভাইয়া, পিন ড্রপ সাইলেন্স। ওকে, তাহলে আমি কি করব, এই যে এক্সটেন্ড, তাহলে যেহেতু আমার জাস্ট আ মিনিট, হ্যালো হ্যালো, টিউটোরিয়াল নিতেছি, আসতে পারি, আচ্ছা আসবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমার এক্সটেন্ড এবং এক্সটেন্ডের এখন অ্যারোটা কোন দিকে হবে, যেই ক্লাসকে এক্সটেন্ড করবে, যে সুপার ক্লাসকে এক্সটেন্ড করবে ওর দিকে অ্যারোটা হবে। তাহলে এই অ্যারোটা হবে আমার এদিকে। তাহলে এদিকে আমি জাস্ট ধরে এটাকে, এই যে যখন গ্রিন হবে তখন ছেড়ে দিব। যদি আমি গ্রিন, এই যে এখানে যখন গ্রিন হবে তখন ছেড়ে দিব। যদি গ্রিন হওয়ার আগে ছেড়ে দিই তাহলে হবে কি, যদি আমি এটাকে নড়াই তাহলে ওই দাগটা ওইখানে রয়ে গেল। গ্রিন হলে সুবিধাটা হবে কি, যদি গ্রিন হয় তাহলে দেখেন আপনি যদি এটাকে নড়ান আর কিন্তু এই দাগটা সরবে না, এই দাগটা ওইটার মতোই থাকবে আর কি, লেগে থাকবে। এই তাহলে সেম এখন আমি ইয়ার জন্য, বাইক কারের জন্য এটা করব। আমার সেম কারের জন্য বোথ এক্সটেন্ডস। তো এটা গেল আপনার ইজি রিলেশন। ইজি রিলেশনের মধ্যে কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, তো যদি ইজি রিলেশন নাই, নেক্সট মুভিং আমাদের হলো হ্যাজ এ রিলেশন। তাহলে সেমটাই কপি করে নিই। ওকে, 2 নাম্বারটা আমার হলো হ্যাজ এ ভাইয়া জি বলেন। ওই যে বাইক অ্যান্ড কিসের মধ্যে মডার্ন ক্লাসটা নাই কেন? কোনটার মধ্যে? বাইক অ্যান্ড হচ্ছে কারের মধ্যে বাইক অ্যান্ড কারের মধ্যে, হ্যাঁ কি নাই? মডেল ক্লাস। মডেল ক্লাস বলতে বাইকটা একটা মেথডসের মডেল কথা ক্লাস, বলতে চাচ্ছি maybe। বাইকটাই তো মডেল ক্লাস, কারটাই তো মডেল ক্লাস, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। আমার ভেহিকেল হলো একটা মডেল ক্লাস, এখানে আমার যা আসবে সবগুলোই মডেল ক্লাস, আমার এখানে মডেল ক্লাস ছাড়া কিছু আসবে না। তাহলে এখানে আমার বাইক, মেথড টাইপ সরি। জি মেথড টাইপ, ও মেথড এখানে বাইক এবং কারের মধ্যে মেথড নাই কেন? আপনার ইচ্ছা, আপনি যদি কোনো মেথড থাকে তাহলে আপনি দিবেন, যদি না থাকে দিবেন না। আপনি যদি কোনো মেথড থাকে দিবেন, না থাকলে দিবেন না। আমি এখন এখানে নাই, এই জন্য দিলাম না, আমার ইচ্ছা। হ্যাজ এ রিলেশন, তো হ্যাজ এ রিলেশনের মধ্যে এখন আমার দুই টাইপ হলো, দুই টাইপটা আছে, যে একটা হলো অ্যাগ্রিগেশন আর একটা হলো কম্পোজিশন। সো ধরেন হ্যাজ এ বলতে সেম, এটা ইংলিশ গ্রামারের মতো, যে ইউনিভার্সিটি হ্যাজ লেকচারার, তারপর ক্লাসরুম হ্যাজ চেয়ার, তারপর ধরেন ভেহিকেল হ্যাজ, সরি কার হ্যাজ ইঞ্জিন, এগুলো আর কি এ হ্যাজ। তাহলে এটা হলো দুই টাইপের, একটা হলো অ্যাগ্রিগেশন, যে এতে যদি আমি লিখি, এটা হলো 1 দিয়ে লিখি, যে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশনটা হলো কি,
যে লাইফ সাইকেল ধরেন একটা আরেকটার উপরে ডিপেন্ড করবে না, এটা হলো অ্যাগ্রিগেশন। একটা লাইফ সাইকেল আরেকটার উপরে ডিপেন্ড করবে না, কারণ আমার এখানে তো দুইটা, এই যে ধরেন আমার ক্লাসরুম আর চেয়ার, তারপরে আমার হচ্ছে কার আর ইঞ্জিন, তারপরে আমার কিবোর্ড, তারপরে আমার ল্যাপটপের স্ক্রিন। এগুলা লাইফ সাইকেল যদি একটার একটার উপর ডিপেন্ডেন্ট করে, ডিপেন্ডেন্ট করলে এটা হয়ে যাবে কম্পোজিশন। আর যদি ডিপেন্ডেন্ট করে না, যে লাইফ সাইকেল নট ডিপেন্ডেন্ট, তাহলে এটা হলো অ্যাগ্রিগেশন। তো লাইফ সাইকেল নট ডিপেন্ডেন্টের একটা এক্সাম্পল বলতে ধরেন আমার যদি ওই যে ক্লাসরুম আর চেয়ার, এক্সাম্পল হলো আমার ক্লাসরুম অ্যান্ড চেয়ার। যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন হলো আমার ইউনিভার্সিটি অ্যান্ড লেকচারার। কেন ইন্ডিপেন্ডেন্ট? ধরেন আপনার ক্লাসরুমে চেয়ার আছে, এখন যদি আপনার ওই ক্লাসরুমটা ভেঙে ফেলে, তাহলে চেয়ারগুলো কি ফালাই দিবে, না ওই চেয়ারগুলো তো অন্য কোথাও কাজে লাগাতে পারবে? বলেন তো। এটা আপনার ইচ্ছা, কাজেও লাগাতে পারেন, ফেলে দিতে পারেন। ফেলে দেওয়া নট এ বেটার অপশন। সাপোজ আচ্ছা ভাই, এখানে একটা কন্টেইনারের মানে ইয়া ছিল, ধারণাটা ছিল যে একটা ক্লাস হচ্ছে কন্টেইন করবে, ওইটা একটু বুঝাই দেন। মানে এটা তো একটা ক্লাস আরেকটা ক্লাসকে কন্টেইন করে, তাই না? হ্যাঁ, একটা ক্লাস আরেকটা ক্লাস কন্টেইন করতেও পারে, নাও করতে পারে। মানে স্যার পরে হ্যাঁ, ছিল যে এমন কন্টেইনার, ছিল, হ্যাঁ যেমন যেমন, আপনি বলতেছেন। হ্যাঁ যেমন ক্লাসরুম হলো, তাহলে এটা ক্লাসরুম হলো কন্টেইনার। আর কারণ কি ক্লাসরুমের ভিতরে কন্টেইনার ওয়ার্ডটাই হলো কি কন্টেইনার, যার ভিতরে থাকবে, তাহলে এখানে কন্টেইনার হলো ক্লাসরুম। যেমন আবার ইউনিভার্সিটির লেকচারের ক্ষেত্রে কে কন্টেইন করে, কি লেকচারার ইউনিভার্সিটিকে কন্টেইন করে, নাকি ইউনিভার্সিটি লেকচারকে কন্টেইন করে? ইউনিভার্সিটি লেকচারার। এইটাই আর কি। সো এখানে মেইনলি হ্যাজ এ রিলেশনটা লাগে না, আমাদের বেশি লাগে ইজ এ রিলেশনটা আর এই অ্যাগ্রিগেশনটা। হ্যাঁ, হ্যাজ এ রিলেশন এখান থেকে কুইজে কিন্তু কোশ্চেন আসবে, যে দুইটা স্যার এক্সাম্পল দিয়ে বলতে পারে যে এটা কি অ্যাগ্রিগেশন না কম্পোজিশন, তারপরে দুইটা আবার এক্সাম্পল দিয়ে বলতে। হ্যাঁ, ওইটা বুঝাইতে যে স্যার এমন ভাবে বলছিল, মানে ওটা মাথায় উল্টা ভাবে চলে আসছে। হ্যাঁ, এই যে জাস্ট একটা সিম্পল। কন্টেইনার ক্লাস, একটা কন্টেইন ক্লাস। হ্যাঁ, একটা কন্টেইনার ক্লাসে ওইটার এক্সিস্টেন্স না থাকলে, যদি কন্টেইন কিছু এক্সিস্টেন্স না থাকে, এটা মানে খুব পেঁচায় যাচ্ছে। এটা পেঁচা হচ্ছে সিম্পল ওয়ার্ডে হলো যে লাইফ সাইকেল যদি একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, তাহলে এটা হলো অ্যাগ্রিগেশন। কন্টেইনার ক্লাস, কন্টেইন ক্লাস এত মানে পেঁচায়, মানে এত ঝামেলা না নিয়ে, যে আমার যদি একটা লাইফ সাইকেল আরেকটার উপর ডিপেন্ডেন্ট করে, তাহলে এটা অ্যাগ্রিগেশন। যেমন আমার ক্লাসরুমের লাইফ টাইম চেয়ারের উপরে ডিপেন্ডেন্ট করতেছে না, বা চেয়ারের লাইফ সাইকেল ক্লাসরুমের উপর ডিপেন্ডেন্ট করতেছে না। বাট হ্যাঁ, আমার যদি এখন হয় মোবাইল আর মোবাইলের স্ক্রিন, এখন যদি আমার মোবাইল নষ্ট হয়ে যায়, মোবাইলের স্ক্রিন ওইটা হ্যাঁ আমি খুলে অন্য কোথাও লাগাতে পারবো, কিন্তু ওই মুহূর্তে ওটার জন্য তো মানে মোবাইলের স্ক্রিনও তো শেষ, নষ্ট হয়ে গেলে মানে মোবাইলের স্ক্রিন সহ নষ্ট হয়ে গেছে। আর যদি এখন আপনি একটা ল্যাপটপের কিবোর্ড যেটা চিন্তা করেন 10 তাহলে তাকে ফালাই দেন, ল্যাপটপ ভেঙে গেছে, তাহলে ল্যাপটপেরও লাইফ সাইকেল শেষ, আপনার কিবোর্ডও ভেঙে গেছে, লাইফ সাইকেল শেষ। হ্যাঁ, আমার মনে হয় না মানে এরকম খুলে আরেক জায়গায় ইউজ করতে এটা মানে নর্মালি কেউ করে, হয় যদি খুব ভালো কন্ডিশনে থাকে, বাট আপনার নষ্ট হয়ে গেলে তো সবই নষ্ট হয়ে যায়। এই আইডিয়াটা হলো এরকম আর কি। ওইটার একটা এক্সাম্পল দিছিল হচ্ছে কার নিয়ে, যে কার হচ্ছে কার- অ্যাক্সিডেন্ট করছে, তো কার নষ্ট হয়েছে কিন্তু কারের ইঞ্জিন ঠিক আছে, ওইটা হচ্ছে গ্যারাজে, মানে গ্যারাজ সব যারা থাকে ওরা খুলেনি, ওইটা বিক্রি করছে এরকম। হ্যাঁ, এটা তাহলে অ্যাগ্রিগেশনের ওইটা মধ্যে পড়তে তখন হবে। অ্যাগ্রিগেশন বলে। বাট এখন যদি আপনার কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন মানে আপনার ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে, এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে যে ইঞ্জিন একবারে সব ফ্ল্যাট হয়ে গেছে, তাহলে কারও শেষ, ইঞ্জিনও শেষ, লাইফ সাইকেল ডিপেন্ড করতেছে, তখন ওইটা হয়ে যায় আবার কম্পোজিশন।
এগুলো একটু মানে পেঁচানো টপিক আর কি। তো কম্পোজিশন হলো আর একটা ভালো, আমি যেটা প্রতিবারই দিই, লাইফ সাইকেল, এটা হলো ডিপেন্ডেন্ট। আপনার ভালো একটা এক্সাম্পল হলো যে বিল্ডিং এবং বিল্ডিং এর ফ্ল্যাট। বিল্ডিং এন্ড ফ্ল্যাট, মানে আপনার একটা যদি বিল্ডিং ভেঙে ফেলে, ফ্ল্যাট কি থাকবে বলেন? না, হাওয়াই আসবে। হাওয়ায় ভাসবে। তাহলে তাহলে এটা হলো কম্পোজিশন। তো এরকম আপনাদের কুইজে এখান থেকে 2টা কোশ্চেন থাকবে মাস্ট নেক্সট কুইজে, যে এক্সাম্পল দিয়ে স্যার বলবে কি এটা কি অ্যাগ্রিগেশন না কম্পোজিশন, অথবা বলতে পারে যে কোনটাতে লাইফ সাইকেল ডিপেন্ডেন্ট, কোনটাতে ইন্ডিপেন্ডেন্ট, এরকম। এই যে হ্যাঁ, বা বলবে যে অ্যাগ্রিগেশনের কোনটা এক্সাম্পল, বলবে যে হুইচ ওয়ান ইজ অ্যাগ্রিগেশন, দিয়ে 5টা অপশন দিয়ে দিতে পারে। এই তাহলে এটা আমরা ড্র করব কিভাবে? এটা ড্র করব সেম 2টা ক্লাস নিব। ধরুন আমি এখানে নিলাম আমার বিল্ডিং, বিল্ডিং এ যদি ফিল্ড টাইপ আমি ধরেন দিয়ে দিলাম যে ধরুন বিল্ডিং এর হোম দিতে পারি যে প্রাইভেট, ও প্রাইভেট -1 ইনটু প্রাইভেট, বিল্ডিং এর লোকেশন দিই বা কয় স্টোরি, কয় তলা আর কি। তো এটা টাইপ হবে আমার ইন্টিজার, আর কোনো মেথড থাকলে থাকলো, না থাকলে না। তারপরে আমি আবার আরেকটা ক্লাস নিয়ে নিব, ধরেন আমার যে ফ্ল্যাট এন্ড এটা ধরেন আমি দিয়ে দিলাম যে স্কোয়ার ফিট বা সাইজ, এটা হলো স্কোয়ার ফিট, তো এটা হবে আমার ফ্লোর। তাহলে এখন আমার এটা বিল্ডিং আর ফ্ল্যাট কি, এটা হলো আমার কম্পোজিশন। তাহলে এই কম্পোজিশন, এই যে দেওয়া আছে কম্পোজিশন অ্যাগ্রিগেশন, কম্পোজিশন অ্যাগ্রিগেশন। যদি আপনার কম্পোজিশন হয় আপনি এটা ইউজ করবেন, যদি অ্যাগ্রিগেশন হয় তাহলে এটা ইউজ করবেন। ইজ ইট ক্লিয়ার? কারণ আমার এটা হলো কম্পোজিশন, তাহলে আমি এটা ইউজ করব। অ্যান্ড কোনটার দিকে অ্যারো রাখবো, যে মানে যেটার উপরে ডিপেন্ডেন্ট, যেটা লাইফ সাইকেল আর কি। যেন আমার ফ্ল্যাটের লাইফ সাইকেল বিল্ডিং এর উপরে ডিপেন্ডেন্ট, তাহলে এটার দিকে আমি অ্যারো রাখবো। মানে কন্টেইনার ক্লাস যেটা, এখানে ওই টার্মটা এখানে ইউজ হবে, যে কন্টেইনার ক্লাস যেটা কন্টেইন করে আর কি। যেমন আমার যদি এখন ইউনিভার্সিটি আর লেকচারার হতো, তাহলে আমার কার দিকে অ্যারো হতো বলেন তো? ইউনিভার্সিটির দিকে। যদি আমার এখন এখানে আমি এটা লিখতাম ক্লাসরুম আর চেয়ার, তাহলে কার দিকে অ্যারো হতো? ক্লাসরুম দিকে, এক্স্যাক্টলি। এই তারপরে আরেকটা হলো লাস্টে যে অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশনটা বেশি আপনাদের সবগুলাই দেখবেন অ্যাসোসিয়েশন নিয়ে, সবগুলো দেখবেন মেইনলি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, আবার অ্যাসোসিয়েশনের মধ্যে 2টা টাইপ, একটা হলো বাই ডিরেকশনাল আর একটা হলো ইউনিডিরেকশনাল। সো বাই ডিরেকশনাল আর ইউনিডিরেকশনাল হলো আচ্ছা, প্রথমটা ইউনিডিরেকশনাল, যেটা ইউনি বলতে মানে ওয়ান যেটা বোঝায় আর কি। তো এখানে ওয়ান কি হিসাবে ইউজ হয়েছে, যে ধরেন আপনার 2টা ক্লাস আছে। ও অ্যাসোসিয়েশন আগে কি ওটা বলি। তো অ্যাসোসিয়েশন হলো মেনলি এখন ধরেন এই যে
কি বলবো, ধরেন আমি আর আমার ফ্রেন্ড, ওদের মধ্যে রিলেশনটা, আমাদের মধ্যে রিলেশনটা কি? আমি তো আমাদের মধ্যে তো রিলেশন ইজেও না, আমাদের মধ্যে রিলেশনটা হ্যাজেও না। তাহলে আমার আমার ফ্রেন্ডের মধ্যে রিলেশনটা কি? এটা হলো অ্যাসোসিয়েশন আর কি। সো মেইনলি ধরেন সবার মধ্যে এই ইজে, তো অ্যাসোসিয়েশনটা হলো এরকম, যদি ইজে স্যাটিসফাই না করে, হ্যাজে স্যাটিসফাই না করে, তাহলে এটা অ্যাসোসিয়েশন। জাস্ট এটা মনে হয়, এটাই মাথায় রাখি। ইজে হলো তো সেম জিনিস, ওটা হলো ইজে যদি কোনো সুপার ক্লাসকে এক্সটেন্ড করে। হ্যাজে হলো যদি একটার ভিতর আর একটা থাকে, হ্যাজ। আর যদি এই দুইটা একটা না হয় তাহলে অ্যাসোসিয়েশন। অ্যান্ড অ্যাসোসিয়েশন হলো দুই টাইপের, একটা হলো ইউনিডিরেকশনাল, ইউনিডিরেকশনাল। তাহলে ইউনিডিরেকশনালটা হলো কি? ইউনিডিরেকশনটা হলো ধরেন আমি আর আমার ফ্রেন্ড, এখন আমার জানা দরকার নাই ওর এক্সিস্টেন্স আছে কিনা, বা ওর জানা দরকার নাই আমার এক্সিস্টেন্স আছে কিনা। তার মানে কি, আমরা যদি আমার জানা দরকার নেই ও আছে কিনা, তাহলে মানে আমার দরকার নেই ও আছে নাকি নাই, ওটা আমার জানার দরকার নাই, তাহলে কি আমি ওর উপরে ডিপেন্ডেন্ট না। এটা হলো ইউনিডিরেকশনাল। হ্যাঁ, এটা হলো ইউনিডিরেকশনাল। তাহলে এটা লিখতে পারি যে নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার। মানে আমার এক্সিস্টেন্স বা ওর এক্সিস্টেন্স আছে কিনা আমার জানার দরকার নাই, বা আমার এক্সিস্টেন্স আছে কিনা ওর জানার দরকার নেই। যদি এটা যে কোনো একজনের হয় তাহলে এটা হবে ইউনিডিরেকশনাল। আর বাই ডিরেকশনাল যেটা আরেকটা হলো, বাই ডিরেকশনাল এটা হলো ডিপেন্ডেন্ট অন ইচ আদার আর কি। যা আমারও জানার দরকার আছে ওর এক্সিস্টেন্স, ওরও জানা দরকার আছে আমার এক্সিস্টেন্স। যেমন এটা হলো আমাদের ধরেন আমাদের সিএসসির হেড এবং আমাদের সিএসসির হেড এবং আমাদের ধরেন ফ্যাকাল্টি, বা আমার হেড এবং আচ্ছা, এটা হলো ধরেন আমার সিএসসির হেড অ্যান্ড ফ্যাকাল্টি। তাহলে না, ধরেন স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি, তাহলে কি এদের মধ্যে এরা হলো অ্যাসোসিয়েশন। এবং এটা হলো যেমন কি আপনার একটা লেকচারার আপনাকে যে একটা লেকচার দেয়, তাহলে আপনার ওর উপরে ডিপেন্ডেন্ট। আবার আপনি এক সেমিস্টারে কি করেন, ওই লেকচারারকে ওই যে ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন করেন, তাহলে ও আপনার উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এটা হলো বাই ডিরেকশনাল। আর সাপোজ ধরেন আপনি আর আপনার কোর্স বা কোর্স অফার করে যিনি, তাহলে আপনার জানা দরকার যে কোর্স কোনটা অফার হবে কি হবে ওনার থেকে, বাট ওনার জানা দরকার নাই যে আপনি কে, আমি এই জন্য আপনাকে ওই কোর্সটা অফার করি। ওনার দরকার, উনি কোর্স অফার করতেছে, স্টুডেন্টটা নিতেছে। এটা হলো ইউনিডিরেকশনাল। তো আমাদের প্রজেক্টে যেটা মেনলি লাগবে বাই ডিরেকশনালটাই বেশি লাগবে। তো আমরা বাই ডিরেকশনাল উপরে ফোকাস দিই। ধরেন এখানে আমি দিয়ে দিই যে এক্সাম্পল হলো যে লেকচারার অ্যান্ড স্টুডেন্ট। তাহলে এটা আমি কিভাবে ড্র করব? সেম, আমি দুটো ক্লাস নিয়ে নিব, একটা ক্লাস, একটা হলো আমার লেকচারার, আরেকটা হলো আমার স্টুডেন্ট। লেকচারের মধ্যে আমি দিতে পারি ওনার ধরেন ডেজিগনেশন, এটা হবে আমার স্ট্রিং। আর স্টুডেন্টের মধ্যে আমি যেন একটা দিতে পারি যে আনক্রেডিট। তাহলে এখন যেহেতু আমার এটা হলো বাই ডিরেকশনাল, তাহলে আমি ইউজ করব
এই যে অ্যাসোসিয়েশন টু যেটা, এটা আমি ইউজ করব, যে দুই দিকে অ্যারো থাকে, এটা ইউজ করব, যেহেতু আমার এটা বাই ডিরেকশনাল। তাহলে এই আর এই, তাহলে এখন আমার কানেক্টেড হয়ে গেছে। এই তাহলে এতটুকু হলো, এ হলো আপনাদের ইউএমএল। তো এখানে শেষ না, আরেকটু বাকি আছে। আরেকটু বাকি আছে কি, যে মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি বাকি আছে। তো মাল্টিপ্লিসিটি হলো, মাল্টিপ্লিসিটি কার মধ্যে হয়, হ্যাজ এ রিলেশন আর অ্যাসোসিয়েশনের গুলোর মাল্টিপ্লিসিটি হয়। তাহলে যেমন যদি আমি এখানে বলি যে মাল্টিপ্লিসিটিটা কিরকম, যে আপনার ধরেন ফার্স্টে একটা টেক্সট, সাপোজ আমি একটা বিল্ডিং এর কথা চিন্তা করতেছি, তাহলে একটা বিল্ডিং এ কয়টা ফ্ল্যাট থাকবে, একটা নাকি অনেকগুলো? অনেক। অনেকগুলা। তাহলে n, তারপরে দুইটা ডট না তিনটা ডট দেয় বা স্টার দেয় আমি জানি না, বাট এরকমই সেম মেথডটা এরকম, দুইটা স্টার বা তিনটা ডট দিয়ে তারপর এখন বিল্ডিং এ কি ফ্ল্যাট থাকতে হবে নাকি বিল্ডিং এর ফ্ল্যাট না থাকাও চলবে? একটা বিল্ডিং এ তো অনেকগুলা ফ্ল্যাট আছে, এটা থাকতে পারে। এখন আরেক পরেরটা হলো যে বিল্ডিং এ, আচ্ছা এখানে যদি এখন ফ্ল্যাটের মধ্যে বিল্ডিং এর মধ্যে ফ্ল্যাট কি একটা হবে না অনেকগুলো হবে? যদি একটা হয় আমার, তাহলে আমি দিব এক। যদি আমার যদি অনেকগুলো হয় তাহলে দিব আমি n। এখন আমার বিল্ডিং, যেহেতু বিল্ডিং এর মধ্যে ফ্ল্যাট, সেকেন্ড কোশ্চেনটা এটা করবেন যে বিল্ডিং যেহেতু আছে ওটার মধ্যে ফ্ল্যাট থাকা কি ম্যান্ডেটরি নাকি ফ্ল্যাট না থাকলেও চলবে? ফ্ল্যাট থাকা অবশ্যই ম্যান্ডেটরি। আর যদি, তাহলে আমি দেব 1। যদি না থাকলেও চলে তাহলে আমি দেব 0। যেহেতু আমার বিল্ডিং এর মধ্যে ফ্ল্যাট ম্যান্ডেটরি থাকতে হবে তাহলে আমি দেব 1। এখন আমি 1টা আবার এই সাইডে নিয়ে আসবো, যেখানে আমার একটা ফ্ল্যাট, এখন একটা ফ্ল্যাটের কথা চিন্তা করেন। এই একটা ফ্ল্যাট কি অনেকগুলো বিল্ডিং এর নাকি একটা বিল্ডিং এর? যদি আমার একটা ফ্ল্যাট হয়, আমি একটা ফ্ল্যাট নিয়ে, আমার স্পেসিফিক আমার এই ফ্ল্যাটটা নিয়ে চিন্তা করি যে আমি ফ্ল্যাটে আছি, এটা কি অনেকগুলো বিল্ডিং এর নাকি একটা বিল্ডিং এর বিলং করে, যেহেতু কন্টেইনার ক্লাস একটা। একটা। আর এই আমার ফ্ল্যাট যেহেতু আছে, তাহলে এটা কি বিল্ডিং এ, কোনো বিল্ডিং এর ভিতরে আছে নাকি হাওয়ায় ভাসতেছে? কোনো বিল্ডিং এর ভিতরে বিল্ডিং ভাসতেছে। এর ভেতরে। এই, তাহলে আমার হবে 1। তো জিনিসটা একটু মানে ফাজি, একটু আনক্লিয়ার। যদি এখন আমি চাই অ্যাসোসিয়েশনের ওইখানে যাওয়ার, আবার আরেকটা দিই, আর এক্সাম্পলটা দেখি, চেষ্টা করি বোঝানোর আপনাদের। তাহলে সেম এখন এই সাইডে যদি আমি 1 ধরি, এন্ড লেকচারার কি করে, ওই স্টুডেন্টরে লেকচার দেয়। তাহলে একটা লেকচারার কয়টা স্টুডেন্টকে লেকচার দিবে, একটা না অনেকগুলা? অসংখ্য। অসংখ্য। এখন যে লেকচারার, ও কি কোনো স্টুডেন্টকে ম্যান্ডেটরি লেকচার দিতে হবে নাকি লেকচার না দেওয়া ছাড়াও থাকতে পারবে? দিতেই হবে। দিতেই হবে। ওকে, তাহলে 1। লেকচারার যেহেতু। হ্যাঁ, দিতে হবে। আর যদি আপনি এখানে ধরেন মনে করেন ফ্যাকাল্টি লিখলেন, তাহলে এমন এমন ফ্যাকাল্টি আছে যারা কোনো লেকচার দেয় না, তারা বিভিন্ন রিসার্চ টিসার্চের কাজে আইবিকে উন্নয়ন করতে খুব মিটিং টিটিংয়ে ব্যস্ত থাকে, তো ওইটা আলাদা বিষয়। কারণ যেহেতু আমার হ্যাঁ লেকচারার, তাহলে তার মাস্ট স্টুডেন্টকে লেকচার দিতে হবে। এই তাহলে এই গেল এই সেটেরটা। তাহলে এখন এই সেটে যদি আমি 1 ধরি, তাহলে যেহেতু একটা স্টুডেন্ট কি করে, যেহেতু লেকচারার দেয়, তাহলে স্টুডেন্ট কেউ লেকচার রিসিভ করে। তাহলে স্টুডেন্ট কয়টা লেকচারার থেকে রিসিভ করতে পারবে লেকচার? কি একটা লেকচারার থেকে না অনেকগুলো লেকচারার থেকে? এটা কি অ্যাট এ টাইম নাকি? না, এট এ টাইম না, এটা হোল লাইফ টাইম আপনি চিন্তা করতেছেন, তাহলে তো অনেক। অনেকগুলো। তারপরে এখন ওই স্টুডেন্ট, ওর কি ম্যান্ডেটরি কোনো লেকচারার থেকে লেকচার নিতে হবে নাকি ও লেকচারার থেকে লেকচার না নিয়েও থাকতে পারে? নিতেই হবে ওকে। নিতে হবে, বাট এমন যদি চিন্তা করেন হ্যাঁ হোল লাইফ টাইমে নিতে হবে। বাট আপনি যদি এমন চিন্তা করেন ওই স্টুডেন্টরা যারা
অ্যাডমিশন নিছে আর কোনো সময় ব্যাক করে নাই, তো ওরাও তো স্টুডেন্ট কিন্তু কোনো লেকচার থেকে তো লেকচার নেয় না, তাহলে আপনি এখানে ওটা তো জিরো দিতে পারেন। এক্সেপশন। হ্যাঁ এক্সেপশন তো ওটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ডিফাইন করেন, বাট আপনার যেটাই দেন ওটা লজিক্যালি আপনাকে এক্সপ্লেন করতে পারতে হবে এবং আপনার প্রজেক্টকে সাপোর্ট করতে হবে। এই তো আপনি যেভাবে ডিফাইন করেন এটা ধরা বাঁধা না যে একেবারে ফুল লজিক্যাল হতে হবে, লজিক্যাল না, আপনি যেভাবে এটাকে ডিফাইন করেন। এই ওকে, আপনি খেলা দেখতে যান। আর একটু পরে যাবো। সো এখন আচ্ছা, তো আমি যেহেতু বলছি যে একজনের সিআরএ থেকে আমি দুইটা ক্লাস ডায়াগ্রাম দুইটা তিনটা নিয়ে আপনাদের দেখায় দিই যে কিভাবে কি করবেন। সো কে হবেন ভলেন্টিয়ার? মারুফ? সাইফুজ্জামান। হ্যাঁ সাইফ সাইফ দাও। সাইফ কোথায়? তুমি দাও। মারুফ হোয়াটসঅ্যাপে দেবো নাকি? দাও, যেখানে ইচ্ছা দাও, আচ্ছা, একটু সময় লাগবে, একটু 2 মিনিট। আমারটা ওপরের দুইটা মধ্যে। ডিরেক্টর? হ্যাঁ, ডিরেক্টর আর রিসার্চার। ওকে, তাহলে আমি ফার্স্টে ডিরেক্টর একটা ক্লাস বানাই। যে এক্সাম্পল লিখলাম। ওকে, দেন আমার তাহলে আমি একটা ক্লাস নিলাম এবং ক্লাসটা হলো ডিরেক্টর এবং ডিরেক্টরের ফিল্ড কি কি মারুফ? ফিল্ড হবে নেম, এজ, ধর নেম স্ট্রিং, তারপরে এজ, ডেট অফ জয়নিং। দ্যাটস ইট। ওকে, দুইটা বেশি লাগবে না, এজ হলো ইন্টিজার। ওকে, আর ডিরেক্টরের ভিতরে যদি কোনো মেথড থাকে ডিরেক্টর ক্লাসে তাহলে ওটা এখানে লিখবা, না হলে না। আর ডিরেক্টরের সাথে কি কারোর কোনো অ্যাসোসিয়েশন আছে? মানে অ্যাসোসিয়েশন বলতে ডিরেক্টরের গোল, কোনো গোল কি কারোর উপরে ডিপেন্ডেন্ট? ডিরেক্টরের গোল কারোর উপরে ডিপেন্ডেন্ট কিনা হুম, এটা তো আবার দেখতে হবে, সিআরএ রিপোর্ট সব তো বলতে গেছে। সব ভুলে গেছো? এই যে ডিরেক্টর সেন্ডস এন অর্গানাইজেশন অ্যানাউন্সমেন্ট। মেবি এমন ভাবে সেট করছিলাম যেন ডিপেন্ডেন্সি না থাকে।
আচ্ছা এই যে এখানে তোমার কি, আচ্ছা এখানে ডিপেন্ডেন্সি থাকা লাগবে না, তাহলে সেন্ড এন অর্গানাইজেশনাল অ্যানাউন্সমেন্ট যেটা তোমার ফার্স্ট। আচ্ছা আচ্ছা, তাহলে ওর এখানে হলো যে এখানে সেন্ড এন অর্গানাইজেশনাল অ্যানাউন্সমেন্ট, তাহলে অ্যানাউন্সমেন্ট, তাহলে কি অ্যানাউন্সমেন্ট যখন সেন্ড করবে তাহলে কি এই যে অ্যানাউন্সমেন্ট আইডি, অ্যানাউন্সমেন্ট টাইটেল, টার্গেট অডিয়েন্স, অ্যানাউন্সমেন্ট ডেট, অথর নেম, এই অ্যানাউন্সমেন্ট একটা ক্লাস ক্রিয়েট হবে না তোমার নাকি? হ্যাঁ আচ্ছা তাহলে অ্যানাউন্সমেন্ট একটা ক্লাস, তাহলে আমি একটা অ্যানাউন্সমেন্ট ক্লাস ক্রিয়েট করি। আগামীকালকে আপনার কোনো সেশন নাই? হ্যাঁ আগামীকাল, কালকে গিটহাব দেখাবো। তাহলে আমার অ্যানাউন্সমেন্ট নামে একটা ডিরেক্টর যখন অ্যানাউন্সমেন্ট সেন্ড করবে একটা অ্যানাউন্সমেন্ট ক্লাস ক্রিয়েট করবে, অ্যানাউন্সমেন্ট। তাহলে ধরেন অ্যানাউন্সমেন্টের মধ্যে যে আইডি, এটা হলো আমার ইন্টিজার, আরও ফিল্ড যেগুলো যেগুলো আছে, ধরেন কী কী আছে, ডেট, তাহলে ডেট এটা হবে আমার লোকাল ডেট। এই এই এখন ডিরেক্টর আর অ্যানাউন্সমেন্টের মধ্যে কি কি রিলেশন আমাকে বলেন, কি ডিরেক্টর ইজ অ্যানাউন্সমেন্ট বা অ্যানাউন্সমেন্ট ইজ ডিরেক্টর, ইজ এ রিলেশন? না আর ডিরেক্টর হ্যাজ অ্যানাউন্সমেন্ট বা অ্যানাউন্সমেন্ট হ্যাজ ডিরেক্টর? না না। তাহলে লাস্ট যেটা আছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের মধ্যে এখন কি ইউনি ডিরেকশনাল হবে না বাই ডিরেকশনাল হবে বলেন? ইউনি হওয়ার কথা, ইউনি হওয়ার যেহেতু কথা, কারণ ডিরেক্ট। আমার অ্যানাউন্সমেন্টের জানার দরকার নাই কি ডিরেকশন আছে না নাই, ডিরেক্টর আছে না নাই। ডিরেক্টরের জানা দরকার হ্যাঁ অ্যানাউন্সমেন্ট আছে নাকি, আমাকে আমার ডিরেক্টর অ্যানাউন্সমেন্টকে ম্যানেজ করবে, অ্যানাউন্সমেন্ট ডিরেক্টরকে ম্যানেজ করবে না। তাহলে এটা হলো আমার ইউনি ডিরেকশনাল। তাহলে এই যে অ্যাসোসিয়েশন 3 ইউজ করব। আর যে ডিরেক্টর ম্যানেজ করতেছে যেহেতু অ্যানাউন্সমেন্টকে, তাহলে অ্যানাউন্সমেন্টের দিকে অ্যারো হবে। এই তাহলে যেহেতু ডিরেক্টর ক্রিয়েটস অ্যানাউন্সমেন্ট, তাহলে আমি দিয়ে দিই লেভেলটা দিয়ে দিয়েছি ডিরেক্টর ক্রিয়েটস অ্যানাউন্সমেন্ট। তাহলে এখন আমি যদি সেম নাম্বার ধরি, আমার একটা ডিরেক্টর একটা ডিরেক্টর কয়টা অ্যানাউন্সমেন্ট বানাতে পারবে, একটা না অনেকগুলা? অনেকগুলো। অনেকগুলা। তারপর এখন যে ডিরেক্টর ওর কি মাস্ট অ্যানাউন্সমেন্ট বানাইতে হবে নাকি ও অ্যানাউন্সমেন্ট বানানো ছাড়াও ডিরেক্টর থাকতে পারবে? ছাড়াও পারবে ছাড়াও পারবে, টেকনিক্যালি। তাহলে আমি 0। এখন আমার এই সাইডে 1 ধরি, একটা অ্যানাউন্সমেন্ট ধরেন পাবলিশ হয়েছে, তাহলে যে একটা অ্যানাউন্সমেন্ট পাবলিশ হয়েছে এটা কি অনেকগুলা ডিরেক্টর ক্রিয়েট করছে নাকি একটা ডিরেক্টর ক্রিয়েট করছে? একটাই। একটা ডিরেক্টর ক্রিয়েট করছে। এবং যে অ্যানাউন্সমেন্টটা ক্রিয়েট হয়েছে ওটা কি কোনো ডিরেক্টর দ্বারাই ক্রিয়েট হয়েছে নাকি ও অটোমেটিক এমনি এমনি ক্রিয়েট হয়েছে? ডিরেক্টর দ্বারাই তো। ডিরেক্টর দ্বারা 1। এই আর যদি এখন আরেকটা দেখতে চাই তাহলে 2 নম্বর এটা হলো আপনার একটা, তারপরে 2 নম্বর কি আছে, ক্রিয়েট এন্ড ম্যানেজ। আচ্ছা, এইগুলা নিয়ে ব্রডলি যদি জানতে চাই কই থেকে বলবো? গিগস ফর গিগস। ব্রডলি বলতে মানে কি নিয়ে? মানে ইউএমএল নিয়ে? এই তো, হ্যাঁ। যেমন আপনি যে বলতেছেন এগুলো তো মনে নাও থাকতে পারে, তাই না? যে একটা ডিরেক্টর মানে কোন এরোতে কোন দিকে নাম্বার দিচ্ছে এই জিনিসটা। ডিবিএমএস এর তো আরেকটা জিনিস, ওখানে সহজ, এটা অনেক। ডিবিএমএস থেকে এটা সহজ না? আমার কাছে ওইটাই সহজ মনে হচ্ছে। কি ওটা আগে করছি এই জন্য হয়তো। একই তো, সেমই। আচ্ছা এটা ইন ডিটেইলসে জানতে হলে আমি কি বলবো, ওই এআই ইউজ করো কোনো, হ্যাঁ, বা এটা ইউটিউবে করে আমি যে ফেলবো। জানি না ইউটিউবে কোনো ভিডিও আছে কিনা, আমিও ইউএমএল তো ওকে। ভালো পারি না। তাহলে ক্রিয়েট এন্ড ম্যানেজ অর্গানাইজেশনাল পলিসিস,
তাহলে যেহেতু পলিসি ক্রিয়েট করে, পলিসি ক্লাসও একটা ক্রিয়েট হবে, তাই না? পলিসির মধ্যে কি কি থাকবে? পলিসি আইডি, পলিসি নেম। তাহলে আমরা একটা পলিসি ক্লাস বানাই, যে পলিসি, আর ধরে হলো পলিসি আইডি ধরুন ইন্টিজার, তারপরে পলিসি নেম, এটা হলো স্ট্রিং। তা এখন ডিরেক্টর পলিসি ক্রিয়েট করে, তাহলে সেম এটা আমার কি হবে, ওই অ্যাসোসিয়েশন, ইউনিডিরেকশনাল অ্যাসোসিয়েশন, বা ম্যানেজেস লেখেন, ক্রিয়েট লেখেন, যেটাই ম্যানেজেস, আমি এখানে ম্যানেজেস। তাহলে একটা ডিরেক্টর কয়টা, ও আচ্ছা, এই টেক্সটটা কিভাবে আনবেন, জাস্ট মানে এরর যে কোনো জায়গায় এভাবে হোভার করলে যখন প্লাস সাইন আসবে, ডাবল ক্লিক করলে ওইখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আমার একটা ডিরেক্টর কতগুলা, যদি আমি এই সাইডে 1 ধরি, একটা ডিরেক্টর ধরলাম, একটা ডিরেক্টর কতগুলা পলিসি ম্যানেজ করতে পারবে? অনেকগুলা। এবং ডিরেক্টর তার কি মাস্ট পলিসি ম্যানেজ করতে হবে নাকি না? করতে হবে, যেহেতু ডিরেক্টর। করতে হবে, ওকে, দিলাম 1। সেম এখন ধরেন আমার একটা পলিসি নিয়ে আমি চিন্তা করতেছি, আমার জাস্ট একটা পলিসি। ওই একটা পলিসি কি কোনো ডিরেক্টরি ম্যানেজ করবে নাকি অন্য কেউ ম্যানেজ করবে? নরমালি ডিরেক্টরি করে। না না, সরি, কি বলি, একটা পলিসি ওটা কি একটা ডিরেক্টর ম্যানেজ করবে নাকি অনেকগুলো ডিরেক্টর ম্যানেজ করবে? একটাই। একটা ডিরেক্টর ম্যানেজ করবে, ওকে, ডিরেক্টর যেহেতু আমার একটাই, ওই এই মানে আমি অবশ্য ডিরেক্টরকে আরো স্পেসিফিক করছি, এক্সিকিউটিভ ডিরেক্টর এরকম কিছু একটা ও হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে তো ফার্স্টে যেটা আছে ডিরেক্টর, ফার্স্টে তোমার তো আছে শুধু ডিরেক্টরি লেখা, ইউজার, কি যে দেখতে হবে। ইউজার তোমার ডিরেক্টরি আছে, ওকে। দেন এখন ওই একটা পলিসি মানে কি কোনো ডিরেক্টর দ্বারাই ম্যানেজ হবে মাস্ট বি, নাকি অন্য কারো দ্বারাও ম্যানেজ হবে? পলিসি মাস্ট বি ম্যানেজড বাই দ্য ডিরেক্টর। এটা তো আমি সিআর এর রিপোর্ট যেভাবে বানাচ্ছি সেই হ্যাঁ, হিসেবে সেই করতে হবে। অনুসারে করতে হবে, এক্স্যাক্টলি। আমি যদি লিখি যে অন্য কেউ করতে পারে, তাহলে অন্য কেউ সেটা- করতে পারবে, হ্যাঁ, হ্যাঁ। sure. এই এই হলো হালচাল আর কি, কাহিনী। সো এভাবে আর কি যতগুলা ক্লাস থাকবে, যতগুলা মডেল ক্লাস থাকবে, সবগুলোর জন্য এরকম করে অ্যাসোসিয়েশন বা যেটাই হয় দিতে হবে আর কি। সো আই হোপ বুঝতে পারছেন কিভাবে কি করবেন। আর যদি না বুঝতে পারেন, কালকে ক্লাস নিব, কালকে আমি দেখাবো, গিটহাব দেখাবো। ও হ্যাঁ, আর বাই দ্য ওয়ে আপনার যেহেতু যেমন গুগল ড্রাইভ, তাহলে আমার হ্যাঁ এটা, তাহলে আমি এখানে একটা নাম দিয়ে দিই, যে ধরেন আমার ইউএমএল দিয়ে দিলাম, ইউএমএল রিনেম, যেটা আমি ওই যে আমার ফার্স্টে হ্যাঁ, এই যে ফার্স্টে আমার রুট ফোল্ডারে দিছি, তাহলে আপনি গুগল ড্রাইভে গিয়ে জাস্ট মাই ড্রাইভে ক্লিক করলে নিচে চলে গেলে আপনি ওই যে নামে সেভ করছেন, ওইখানে যে নামে সেভ করছেন ওই নামে পেয়ে যাবেন। কারণ এখান থেকে আপনার টিমমেটদের কীভাবে শেয়ার দিবেন, জাস্ট ক্লিক করলে শেয়ার, যেভাবে একটা নর্মালি ইউজ করে। মানুষ, তোমার আইডিটা বলো তো। 2411 2411 869। তাহলে আমি ওকে এডিটর অ্যাক্সেস দিয়ে দিই, আপনি আপনার টিমমেটদের এডিটর অ্যাক্সেস দিয়ে দেবেন, যাতে ওরা এডিট করতে পারে এই ফাইলে। সবাই কিন্তু একটা ফাইলেই করবে, এই ফাইলেই করবে। আমি এখন সেন্ড করে দিলাম,
তাহলে মারুফের ওখানে মেইলে চলে যাওয়া দরকার। ও মেইল চেক করলে ওখান থেকে ও একটা মেইল পাবে এবং মেইলটা ওপেন উইথ ওই এরকম আমি যদি আগেরগুলো দেখা ও আচ্ছা আগের একটা এটা হ্যাঁ এই যে, এরকম একটা থাকবে, এরকম ওর ধরেন মেইলের মধ্যে এরকম একটা পাবে, ওটা ক্লিক করলে ওপেন হবে। ওপেন হওয়ার পরে উপরের কোণে লেখা থাকবে ওপেন উইথ ড্র ডট আইও। তো ড্র ডট আইওতে এটা কখন আসবে? যখন আপনি ড্র ডট আইওতে অ্যাকাউন্ট থাকবে, তাহলে আপনি আগে ড্র ডট আইওতে গিয়ে ওই শেয়ার টেয়ার দিয়ে ওইখানে সাইন ইন টাইন ইন করা লাগবে। তারপরে আপনি যখন ওই মেলের মধ্যে মারুফ যদি এখন মেলের মধ্যে যায়, হয়তো এই অপশনটা নাও থাকতে পারে, বাট ও যদি ড্র ডট আইওতে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ওই মানে আইবি আইডি দিয়ে যেহেতু আইবি আইডিতে পাঠাইছি, তাহলে ওর উপরে এরকম ওপেন উইথ ড্র ডট আইও চলে আসবে। ক্লিক করলে এটা ড্র ডট আইওতে ওপেন হয়ে যাবে। এটা হলো সেকশন 8 এর লাস্ট সেমিস্টারের কোশ্চেনের একটা টিউটোরিয়ালে করাইছিলাম আর কি। তো তো এরকম একটা আপনাদের কিন্তু হাতে আঁকতে হবে আর কি, ইয়ার মধ্যে ফাইনালের মধ্যে। অ্যাপ ইউজ করা যাবে না। হাতে হ্যাঁ হাতে আঁকতে হবে। এটার জন্য থাকবে আধা ঘন্টা আর আপনার কোডিং এর জন্য থাকবে আরো 1 ঘন্টা। সো আজকে এতটুকুই। কারো কি ইউএমএল নিয়ে কোনো কোশ্চেন আছে, কিভাবে কি করবেন না করবেন? থাকলেও আগামীকাল করতে ইচ্ছুক সবাই। ওকে ইনশাআল্লাহ আগামীকাল তাহলে। তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আজকের ক্লাস এখানে শেষ। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।